ভিউয়ার্স কম্পিউটার প্রাক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে আমরা একটা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে HP 450G2 HP 450G2 আর এটা হচ্ছে মাদারবোর্ডের যে পাক কোড সেটা হচ্ছে LA-B181P। এটা ভার্সন হচ্ছে 1.0। এটা মাদারবোর্ডের সমস্যা হচ্ছে মাদারবোর্ড শর্ট দেখায়, মানে আমরা যদি পাওয়ার সাপ্লাইতে লাগাই তাহলে মাদারবোর্ড শর্ট দেখায়। তো মাদারবোর্ড কী শর্ট দেখায় সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আমি 19 ভোল্টে আমার ডিসি যে কানেক্টর ঢুকানোর সাথে সাথে একটু খেয়াল করবেন যে ঢুকাচ্ছে এখনই। এই দেখুন, দেখেছেন এম্পিয়ার হাই এম্পিয়ার উঠে যাচ্ছে। তো হাই এম্পিয়ার কেন ওঠে? হাই এম্পিয়ার উঠে কারণ হচ্ছে যে আপনার মাদারবোর্ড শর্ট থাকলে হাই এম্পিয়ার ওঠে। এটা 19 ভোল্ট শর্ট হতে পারে বা যে কোনো জায়গাতে শর্ট হতে পারে। ম্যাক্সিমাম সময় এগুলো 19 ভোল্ট থেকে শর্ট হয়। ম্যাক্সিমাম সময় 19 ভোল্ট থেকে শর্ট হয়। তো আমরা আগে ফার্স্ট টাইম আমরা মেপে দেখবো যে আমাদের সিএলআর ঠিক আছে কিনা, কোথা থেকে শর্ট দেখাচ্ছে, এগুলো পার্ট টু পার্ট আমরা চেক করে দেখবো। তো এর জন্য আমরা ফার্স্ট টাইম করবো কি, আমাদের এখানে দুইটা সিএলআর আছে। তো একটা আছে ব্যাটারি সেকশন সিএলআর, একটা হচ্ছে 19 ভোল্ট সিএলআর। তো এই একটা সিএলআর আর একটা হচ্ছে এই পেশে একটা সিএলআর হবে, সেটা হচ্ছে একটা সিএলআর। তো এই সিএলআর দুইটা আমরা আগে ফার্স্ট টাইম আমরা চেক করবো যে এই দুটো শর্ট দেখায় কিনা। তো আমি একটা গ্রাউন্ডে রাখছি, গ্রাউন্ডে রাখার পরে আমি দেখি এই সিএলআরটা শর্ট দেখায় না। এই সিএলআরটা যখন শর্ট দেখালো না, তারপর আমরা দেখবো যে আমাদের যে ওই পাশে যে আরেকটা সিএলআর আছে, ওই সিএলআরটা দেখবো আমরা গ্রাউন্ডে রাখার পরে দেখি আমাদের এই সিএলআরটা ডাইরেক্ট 00। ঠিক আছে, এই সিএলআরটা ডাইরেক্ট 00, এই সেলারটা ডাইরেক্ট 00। তো এই সেলারটা আমাদের 00 দেখাচ্ছে। তো আমরা এই সেলারটা শর্ট হওয়ার জন্য ডাইরেক্ট আমরা পাওয়ার সাপ্লাই ব্যবহার করবো। কারণ হচ্ছে আপনি চেক করতে হলে যেমন হতে পারে কি আমার এই মসফেট শর্ট থাকতে পারে, বা যে কোনো সিরামিক শর্ট থাকতে পারে, অথবা আমার চার্জিং যে আইসিটা আছে সেই আইসিটা শর্ট থাকতে পারে, যে কোনো কিছু শর্ট থাকতে পারে, বা অন্য কোনো জায়গা থেকে শর্ট থাকতে পারে। আবার এখানে একটা খেয়াল করছি, এখানে কিন্তু একটা ঝালাই করা, সিরামিক ক্যাপাসিটি, এখানে বোর্ড পুরো ছিল। ঠিক আছে, তো সব কিছু কিন্তু যে কোনো জায়গাতে হতে পারে। তো এর জন্য আমরা ফার্স্ট টাইম করবো কি, আমরা হচ্ছে এই যে সিলারটা আছে, সিলারটার এক পাশে আমরা একটা তার ব্যবহার করব, যে তারের মাধ্যমে আমরা কিন্তু এটা শর্ট মাপবো। এই যে দেখেন, এই তারটা ব্যবহার করবো। আগে আমি তারটা ঝালাই দেবো, তারপরে ভিডিও আবার কন্টিনিউ করবো। তো আমরা হচ্ছে এটা কিন্তু তার একটা ঝালাই করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে 3 ভোল্ট নিয়ে নিব। 3 ভোল্টটা নিলে হবে এখান থেকে। তো আপনার এখান থেকে আমি 3 ভোল্টটা নিয়ে আমার যে এম্পিয়ার ওয়্যারটা আছে, যে এম্পিয়ার ওয়্যার, এই এম্পিয়ার ওয়্যারটা আমি ব্যবহার করব। অলরেডি আমি কালোটায় যে ব্ল্যাক কালার যে ওয়্যারটা আছে, ওয়্যারটা আমি গ্রাউন্ডে লাগিয়ে নিয়েছি। আরেকটা ওয়্যার হচ্ছে আমি এই যে আমাদের সিএলআরে যে তারটা বের করছি, সিএলআরে আমরা লাগাবো। এটা লাগানোর পরে কিন্তু আমার হিট উঠতেছে। ঠিক আছে, এখানে কিছু একটা হিট হচ্ছে, মানে এই হিটটা দেখার জন্য যে কী হিট হয়, এটা দেখার জন্য আমি হচ্ছে এটা মেপে দেখব। এই যে এখানে যে সিরামিক ক্যাপাসিটি আছে, এই সিরামিক ক্যাপাসিটি হিট হচ্ছে, এটা হাত দিলে বোঝা যাচ্ছে প্রচুর হিট হচ্ছে। ঠিক আছে, তো এই সিরামিক ক্যাপাসিটিটা তুলে আমরা ফেলাই দেবো, দেখি কী অবস্থা হয়। আমরা পেস্ট ব্যবহার করি। পেস্ট ব্যবহার করার পরে দেখি, মাদারবোর্ডে কাজ করার সময় অবশ্যই ভালো পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা এমটেকের একটা পেস্ট ব্যবহার করি। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমাদের গ্রামীণ নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, ভিডিও কমেন্টের মাধ্যমে জানতে পারেন অনেক কিছু, এবং কী ধরনের ভিডিও আপনাদের দরকার সেগুলো আমাদের জানাবেন। আমরা এটা একটু আলাদা করে দিই আগে। অলরেডি আমরা যে সিরামিক ক্যাপাসিটি ছিল সেটা আমরা তুলে ফেলেছি এখান থেকে। এ পাশ থেকে যে সিরামিক ক্যাপাসিটি ছিল সেটা তুলে ফেলেছি। তো এখান থেকে হালকা ঝালাই আছে এখনও। এর আগে আসলে বোর্ডটা সার্ভিস করা ছিল, সেম জায়গা থেকে আসলে সমস্যাটা হয়েছে। তো এখন একটু ভালো করে আমরা ক্লিন করে নিব, জায়গাটা ভালো করে একটু ক্লিন করে নিব আমরা। ঠিক আছে, কোনো ডাস্ট যেন না থাকে। তো আসলে মাদারবোর্ড যারা সার্ভিসিং করবেন, যারা ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, আমরা সকল প্রকার ডেস্কটপ মাদারবোর্ড, ল্যাপটপ মাদারবোর্ড, বায়োস প্রবলেম থাকলে যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে পাঠাতে পারেন। ঠিক আছে, যে কোনো সমস্যার জন্য পাঠাতে পারেন। তো আমরা এগুলো সার্ভিস করে থাকি।
এগুলো সার্ভিস করে থাকি আমরা। তো এর হচ্ছে বিষয়, আমরা এখন দেখি আমাদের এটা শর্ট ছাড়লো কি না। তো দেখি, আমাদের অলরেডি শর্ট ছেড়ে দিয়েছে, ঠিক আছে, অলরেডি শর্ট ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে যে তারটা ঝালাই করেছি তারটা খুলে ফেলবো। আমাদের অলরেডি আমরা তারটা ঝালাই খুলে ফেলেছি, একটু ভালো করে ক্লিন করে দিই। একটা কাজ করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাজের জন্য একটা কাজটা যেন ফ্রেশ হয়, ঠিক আছে, কাজটা যেন ফ্রেশ হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আমরা চিপ সমস্যা ব্যতীত, মানে মাদারবোর্ডের চিপসের যে সমস্যা না থাকে, তাহলে আশা করি যে কোনো মাদারবোর্ডই, মোটামুটি যে কোনো মাদারবোর্ড ঠিক হয়। অনেক সময় দেখা যায় যে পার্টস অ্যাভেলেবেল থাকে না বা এরকম সমস্যা অনেক সময় হয়। যেমন আপনার দোয়েল মাদারবোর্ডগুলো, দোয়েল ল্যাপটপগুলো, বা আপনার হচ্ছে ডিসিএল আছে, এগুলো আসলে একটু পার্টস অ্যাভেলেবেল না। তবে জেডেরগুলো আসলে ওয়ান টাইম, এগুলো আসলে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা একটু ভোল্টেজটা বাড়িয়ে নিব, আমাদের 19 ভোল্ট লাগবে, আমরা 19 ভোল্ট। অনেক সময় দেখা যায় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 19 ভোল্টটা আমরা একটু না দিয়ে এবারে একটু কম থেকে দিয়ে একটু চেষ্টা করি। এটা দেখি আমাদের অলরেডি ডিসি পোর্ট ঢুকিয়েছি, এটা কাজ হয়েছে কিনা। মাদারবোর্ডে তো শর্ট ছাড়লো, হ্যাঁ মাদারবোর্ড পাওয়ার চলে আসছে, অলরেডি মাদারবোর্ডে পাওয়ার আসছে, আশা করি এটা সমস্যার সমাধান হয়ে গেছে, এটা আর ইনশাল্লাহ সমস্যা হবে না। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, ভিডিওগুলো টেনে দেখবেন না, অনেক বেশি উপকারে আসবে আশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।